মনে শান্তি নেই, কোথাও শান্তি খুঁজে পাচ্ছেন না, চারপাশটা আর ভালো লাগছে না, তাহলে এই জায়গায় চলে আসুন। কিছুটা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা অবশ্যই করব ক্যামেরার মধ্য দিয়ে। জানি না কতটুকু তুলে ধরতে পারবো। ভাবছেন কোথায় এসেছি, অনেকে বুঝতেও পারছেন। হ্যাঁ, আপনারা যা গেস করছেন, আমরা সেখানেই এসেছি, মায়াপুরে। এত সুন্দর একটা জায়গা মায়াপুরের ইস্কন মন্দির, যেখানে এলে মন ভরে যায়। আর বিশ্বাস করুন, এত এত মানুষের ঢল এইখানে, যে তাতেই বোঝা যায় যে এইখানে সবাই ছুটে আসার জন্য কত মরিয়া হয়ে থাকে। মায়াপুরে পৌঁছানোর আগে বলে দিই, আমরা একটা লঞ্চে উঠেছিলাম, যে এখানে আমরা নদী পার হচ্ছি, অর্থাৎ গঙ্গা নদী পার হচ্ছি। শুধু গঙ্গা নদী না, যে এখানে আরও দুটো নদী এসে মিলেছে। আর ঠাকুমার কাছে শোনা কথা থেকে বিশ্বাস হতো না, এখন নিজের চোখে দেখে দেখছি সত্যি। একদিকে কালো জল, একদিকে সাদা জল, মানে দুটো জলেই একসঙ্গে বইছে, অথচ মিলছে না। এটা সত্যি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। আপনারাও হয়তো আমার কথা শুনে বিশ্বাস করছেন না। কিছুটা দেখুন, ক্যামেরায় বুঝতেই পারছেন যে এক সাইডের জলটা কালো, এক সাইডের জল সাদা। অবশেষে আমরা মায়াপুরে পৌঁছে গেছি এবং প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে। সবাই মিলে মহাপ্রসাদ গ্রহণ করতে বসেও গেছি। এরপর মহাপ্রসাদ গ্রহণ করে আমরা বেরিয়ে পড়লাম শ্রী চৈতন্যদেবের জন্ম বৃত্তান্তের সিনেমা দেখতে, অর্থাৎ সেইখানে সিনেমারও ব্যবস্থা রয়েছে। সেইখানে 3D সিনেমার মাধ্যমে শ্রী চৈতন্য মহাদেবের জন্ম বৃত্তান্ত দেখানো হয়। তারপর বেরিয়ে এলাম সেই মূল কেন্দ্রতে, অর্থাৎ প্রবেশ পথে, মন্দিরের একদম প্রবেশদ্বারে। সেইখানে একদল ধর্মার্থী, যেখানে এক সুরে সঙ্গে সঙ্গে সুন্দরভাবে কীর্তন করে চলেছেন, কৃষ্ণ নাম জপে চলেছেন। দেখেও সত্যি মন শান্ত হয়ে যায়, ভালো লাগে, বসে থেকে সারাদিন মনে হয়। এখানে আমরা অনেকক্ষণ বসেও ছিলাম, মানে এত সুন্দর সুর করে ওনারা কীর্তন করেন যে শুনে সত্যি ওখান থেকে উঠে আসার আপনার একদমই ইচ্ছে হবে না। মানে এতটাই মাধুর্য রয়েছে তাদের সঙ্গীতে। সব থেকে অবাক লাগে দেখুন, যে বিদেশিরা একসময় স্যুট প্যান্ট টাই পরে ঘুরতো, এখনও ঘোরে, কিন্তু তাদেরই মধ্যে এই কৃষ্ণ নাম এত ছড়িয়েছে যে তারা দেখুন আমাদের বাঙালিদের মতো ধুতি পাঞ্জাবি, অথচ আমরা বাঙালিরাই সেটা পরতে ভুলে গেছি। বাঙালিদের মতো ধুতি পাঞ্জাবি পরে কৃষ্ণ নাম জপছে। তারপর সেখান থেকে বেরিয়ে এলাম আরেকটা পশ্চানে, অর্থাৎ মন্দিরের মধ্যেই। সেইখানে অনেকটা পার্কের মতো ব্যবস্থা ছিল, যেইখানে আমরা বসে কিছুক্ষণ একটু দমিয়ে নিয়েছিলাম ক্লান্ত হয়ে যাওয়ার জন্য। মানে এত রৌদ্র ছিল, আর এত বড় মন্দিরের এলাকা যে হয়তো 2-3 দিনও পায়ে হেঁটে কমপ্লিট করা যাবে না। কিছুটা প্রথমের পশ্চানটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, মানে এত রৌদ্রে আর পারছি না। শেষে মাথা